তুমি তো জানোই আমি কোনোদিনও মা হতে পারবো না। রাতুল! অফিসের কর্মচারীকে রাতুল থাপ্পড় মারা মাত্রই মেঘলা দেখিয়ে রাতুলের প্রতি ভীষণ রেগে যায়। শুধু তাই নয়, এদিকে তো অনিক বাবা হতে চাইছে, কিন্তু অনিকের দ্বিতীয় স্ত্রী বৃষ্টি কখনো মা হতে পারবে না। এই বিষয়টি তো অনেকেই জেনে যাবে। ও মাই গড! তাহলে বুঝতেই পারছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৩ নম্বর পর্বটি কতটা মজার হতে চলেছে। আচ্ছা, আজকের এই ভিডিওটা আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে শুনতে পাবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৩ নম্বর পর্বে কি কি মজার ঘটনা ঘটবে। তাই আমরা বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে যাই। গরিব ঘরের রাজপুত্র নাটকের ২৩তম পর্বের শুরুতেই আপনারা দেখতে পারবেন রাতুল যখন মেঘলাদের অফিসের কর্মচারীকে থাপ্পড় মারে, ঠিক তখনই সেখানে মেঘলা এসে তা দেখে ফেলে এবং রাতুলের ওপর ভীষণ রেগে যায়। ১ মিনিটের দিকে মেঘলা সবাইয়ের সামনে রাতুলকে একটা থাপ্পড় মেরে দেয়, কিন্তু রাতুলও মেঘলাকে সবার সামনে পাল্টা থাপ্পড় মারে, যার কারণে মেঘলা মনে মনে ভাবে অনেক খারাপ মানুষ দেখেছি, কিন্তু এই লোকটার মতো কাউকে দেখিনি। ঠিক তখনই মেঘলার ম্যানেজার রাগান্বিত হয়ে রাতুলকে হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেয়। এদিকে রাতুল নিজে নিজে বলে, মেঘলা, তুমি যাই করো না কেন, আমি তোমাকে কখনো ছাড়ব না। এই পুরো অফিসটা আমার নামে লিখে নেওয়ার জন্য আমি তোমার সাথে যা ইচ্ছা তাই করব। এরপর দেখানো হয় বৃষ্টি তার বাবার সাথে কথা বলছে যে সে আর কখনো মা হতে পারবে না। ঠিক তখনই সেখানে অনিক এসে দাঁড়ায়। ও মাই গড! বৃষ্টি অনিককে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু দেখা যায় অনিক আসলে এই বিষয়ে কিছুই শোনেনি। এরপর মেঘলাদের অফিসের ম্যানেজার মেঘলাকে বলে, ম্যাডাম, এই রাতুলকে আমার শুরু থেকেই ভালো লাগে না। সে কোনো না কোনোভাবে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আপনি কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আমি কি কিছু করব? তখন মেঘলা বলে, না ম্যানেজার চাচা, আপনাকে কিছু করতে হবে না। আসলে আমি এখন এই বিষয়টা নিয়ে ভাবছি না। আমি আমার পেটের সন্তানের বাবার পরিচয় চাই। এই পরিচয় অনিককেই দিতে হবে। আমার পেটের সন্তানের বাবা হচ্ছে অনিক। এরপর আমরা দেখতে পাই অনিক বসে বসে ভাবছে সে একটি ছেলে সন্তানের বাবা হয়েছে। সে কল্পনায় তার সন্তানের সাথে খেলছে, কিন্তু হঠাৎ করেই সে চিন্তায় পড়ে যায়। ও মাই গড! আমার এই ছেলে সন্তানটা কোথা থেকে এলো? আমার ছোট বউ বৃষ্টির পেটে কি সত্যিই এই সন্তান? ও মাই গড! ঠিক তখনই বৃষ্টি সেখানে চলে আসে। অনিক বৃষ্টিকে জিজ্ঞেস করে, তাহলে কি আমরা মা বাবা হতে চলেছি? তখন বৃষ্টি বলে, আরে না, কে বলেছে তোমাকে? এটা শুনে অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর বৃষ্টি মনে মনে ভাবে, আমি এইভাবে অনেককে কষ্ট দিচ্ছি। ও মাই গড!